মহামান্য আদালত, উনি একজন বাংলার গৃহবধূ। উনি মুখ বুজে সব অত্যাচার সহ্য করে স্বামীর ঘরে এতদিন পড়েছিলেন। দীপঙ্কর রায় একজন ধার্মিক, সৎ, নিষ্ঠাবান এবং ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি প্রতিদিন সকাল সন্ধ্যায় পুজো করেন। এমন একজন মানুষ কখনো তার স্ত্রীর উপর অত্যাচার করতে পারে না। যে আমার স্ত্রী দুশ্চরিত্রা, পর পুরুষের সঙ্গে সে অবাধে মেলামেশা করে। মহামান্য আদালত, আপনার কাছে আমার করুণ নিবেদন, আমার এই দুশ্চরিত্রা স্ত্রীর কাছ থেকে আমাকে মুক্তি দিন ধর্মাবতার, আমাকে মুক্তি দিন। প্রসিড। মহামান্য আদালত, আমার মক্কেল মিসেস লিমা অর্থাৎ মিস্টার দীপঙ্কর রায়ের স্ত্রী একজন নারী। প্রত্যেক নারী যা চান উনিও তাই চান, নিজেকে সুন্দর করে স্বামীর সামনে প্রকাশ হতে। তাই উনি একটু সাজগোজ পছন্দ করেন। উনি নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখেন এবং সাজগোজের পেছনে একটু সময় দেন। কিন্তু ওনার স্বামী মিস্টার দীপঙ্কর রায় সেটা পছন্দ নয়। তাই অহেতুক নানান অজুহাতে ওনাকে অনেক অত্যাচার করেছেন, ওনাকে মারধর করেছেন, ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন। মহামান্য আদালত, উনি একজন বাংলার গৃহবধূ। উনি মুখ বুজে সব অত্যাচার সহ্য করে স্বামীর ঘরে এতদিন পড়েছিলেন। কিন্তু মিস্টার দীপঙ্কর রায় তাতে খুশি হননি। উনি ওনার অত্যাচারের মাত্রা বাড়িয়েছেন। শুধু তাই নয়, উনি ওনার স্ত্রীকে ডিভোর্স করতে চান, বিবাহ বিচ্ছেদের মামলা এনেছেন ওনার বিরুদ্ধে। মিস্টার দীপঙ্কর রায় আমার মতো একজন নিষ্ঠুর, নির্মম, অত্যাচারী মানুষ। অবজেকশন, ইওর অনার। আমার প্রতিপক্ষ উকিল অজয় মুখার্জি আমার মক্কেল দীপঙ্কর রায় সম্পর্কে কোনো কিছুই জানেন না। দীপঙ্কর রায় একজন ধার্মিক, সৎ, নিষ্ঠাবান এবং ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি প্রতিদিন সকাল সন্ধ্যায় পুজো করেন। এমন একজন মানুষ কখনো তার স্ত্রীর উপর অত্যাচার করতে পারে না। দীপঙ্কর বাবু যখন পুজো করেন তখন তার স্ত্রী ভিসিআর দেখেন, গান শোনেন। স্বামী বারণ করলেও উনি তা গ্রাহ্য করেন না। ইওর অনার, মিথ্যে। উনি যা বললেন সব মিথ্যে কথা। আমার মক্কেল বিয়ের পর থেকে কোনোদিন স্বামীর সোহাগ পাননি স্ত্রীর মর্যাদা। পরিবর্তে যা পেয়েছেন তা হলো স্বামীর সন্দেহ আর অত্যাচার। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মহামান্য আদালত, আমি কোনোদিন আমার স্ত্রীর প্রতি কোনো অন্যায়, কোনো অবিচার করিনি। আমি সবকিছু মেনে নিয়ে আমার স্ত্রীর সঙ্গে ঘর করছিলাম। কিন্তু একদিন জানতে পারলাম যে আমার স্ত্রী দুশ্চরিত্রা, পর পুরুষের সঙ্গে সে অবাধে মেলামেশা করে। তার এই আধুনিকতার বেলেলাপনাকে আমি সহ্য করতে পারিনি। তাই ওকে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিলাম। মহামান্য আদালত, আপনার কাছে আমার করুণ নিবেদন, আমার এই দুশ্চরিত্রা স্ত্রীর কাছ থেকে আমাকে মুক্তি দিন ধর্মাবতার, আমাকে মুক্তি দিন। আপনার স্ত্রী যে দুশ্চরিত্রা তার কি প্রমাণ আছে আপনার কাছে? মহামান্য আদালত, এবার আমি মিসেস লিমা রায়কে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। আপনার নাম তো লিমা রয়, তাই না? হ্যাঁ। বাহ, আপনার ঘড়িটা তো বেশ সুন্দর। কোত্থেকে কিনেছেন? নিউ মার্কেট থেকে। সত্যি আপনার চয়েস আছে। কত দাম নিয়েছে? 1000 টাকা হয়তো। 1000 টাকা দিয়ে এই ঘড়ি কে দেবে আপনাকে? আপনি বোধহয় অনেকদিন ঘড়ি কেনেননি দিদি। আর আমি এটা অনেক দাম দিয়ে কিনেছি। এটা বিদেশি ঘড়ি, এখানে রেয়ার পাওয়া যায়। এটার দাম 5000 টাকা। 5000 টাকা দাম ঘড়িটার? অবশ্য বাবার টাকা দিয়ে কিনলে সবাই ওরকম দামি জিনিস কিনতে পারে। কি বলছেন আপনি? আমি বাবার টাকা দিয়ে ঘড়ি কিনবো? আপনার বোধহয় জানা নেই, বাবার কাছ থেকে আমি 1টি টাকাও নিই না। ও, তবে স্বামীর টাকা নিশ্চয়ই। স্বামী কিনে দেবে 5000 টাকা দামের ঘড়ি? করে তো একটা 3500 টাকার চাকরি। ওর দেবার মুরত আছে এত দামের ঘড়ি? আমি এটা নিজের টাকায় কিনেছি। সত্যি আপনার মতো মেয়েই হয় না, স্বামীর দয়ার উপর নির্ভর করে থাকেন না। শুধু ঘড়ি নয় দিদি, আমার ঘরে যা যা আছে, টিভি, ভিসিআর, টেপ রেকর্ডার, রেডিও, ফ্রিজ, সবই আমি আমার নিজের টাকায় কিনেছি। আচ্ছা লিমা দেবী, আপনি এত টাকা কোথায় পান? মানে
আপনার নিজের তো কোনো রোজগার নেই। কেন? আমার বন্ধুরা। থামলেন কেন? বলুন বলুন, আপনার বন্ধুরা। না, মানে 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 সত্যি কথাটা আপনি বলেই ফেলেছেন। আজ মহামান্য আদালতে প্রমাণিত হলো আপনি পরপুরুষের কাছ থেকে টাকা নেন, তার বিনিময়ে ওদের সাথে অবাধ মেলামেশা করে। তার জন্য আপনাকে চড়া মূল্য পর্যন্ত দিতে হয়। অবজেকশন ইওর অনার, উনি কথার মারপ্যাচে আমার মক্কেলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। অবজেকশন ওভাররুলড। ইওর অনার, যে স্ত্রী পরপুরুষের সঙ্গে অন্যায়ভাবে মেলামেশা করে সেই স্ত্রীকে নিয়ে কোনো আত্মসম্মান সচেতন স্বামী ঘর করতে পারে না। তাই আমার মক্কেল দীপঙ্কর রায় তার স্ত্রীকে ডিভোর্স করতে চেয়েছে। মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, এদের বিবাহ বিচ্ছেদ কার্যকর করার সপক্ষে রায় দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। বিজ্ঞ ব্যারিস্টারদের সওয়াল শুনে এবং মিসেস লিমা রায়ের বক্তব্য শোনার পর এই কথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে মিসেস লিমা রায় ঘনিষ্ঠভাবে পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছেন। তাই তার স্বামী মিস্টার দীপঙ্কর রায়ের বিবাহ বিচ্ছেদের আবেদন এই আদালত মঞ্জুর করছেন। থ্যাংক ইউ ম্যাডাম। যে অশান্তির আগুনে আমি এতদিন জর্জরিত হচ্ছিলাম, তাতে আপনি কিছুটা শান্তির প্রলেপ দিলেন। দীপঙ্কর বাবু, এটা তো আমাদের কর্তব্য। নমস্কার। নমস্কার।